তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে ভালো হয়ে যাও। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা পিতামাতার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ওরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কোন কোন যুবক আছো বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে। হাত তোলো যারা বিয়ে করনি, হাত তোলো। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নিন না। চাষি ভিডিও দেখলে ঘরে তার ঢুকতে দিবি না, হাত তোলেন। এ অনেক যুবক হাত তোলো নাকি প্রেমিকাকে কথা দিয়েছো? তোর কথা খবর আছে কিন্তু হাত তোলে বেটা, হাত তোল, হাত তোল। ঠিক আছে, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাআল্লাহ, মনে জান থাকে। তাহলে 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকার নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। বিদায় আসুন এই যৌবনের রং তামাশায় পড়ে দুনিয়াটা রঙিন মনে করে আমরা যেন গুনাহ বেশি না করি। গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো পরনারীর সাথে কথা বলবো না, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করব না, বিয়ের পরেও কারোর সাথে পরকীয়া প্রেম করব না। এই পরকীয়ার অভিশাপে আজকে পুরো সমাজ শেষ। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে সন্তান রেখে পালিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় শুরু হয়নি, ওটা অন্য জেলার ঘটনা, ভারতের ঘটনা গো। এই এলাকাতে এখনো শুরু হয়নি। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, টাকা পয়সা আমানত, সময়টা আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, ডাক্তারের কাছে রুগী আমানত, দেশের প্রধান যারা আছে তাদের কাছে এই দেশটা হলো আমানত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমি এমন এক নির্বাচন উপহার দিব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম নির্বাচন হবে। বাপের বেটা আল্লাহু আকবার কর। কথাটা শুনে ভালো লাগছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব বলেছেন, এমন নির্বাচন আমি উপহার দেব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ নির্বাচন, যেই নির্বাচনে কোনো দুর্নীতি হবে না। বাঘের বাচ্চার মতো কথা কয়েছে, কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক, তোমরা রেডি থাকো, সামনে কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে। কথা কয় না? খুব চিন্তা ভাবনা করি যারা সমাজ পরিবর্তন করতে পারবে, যাদের কাছে ভোটটা দিলে আমানতের খেয়ানত হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ হত্যা মুক্ত বাংলাদেশ গড়তে হলে
সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে সে হবে সমাজের নেতা। ভালো মানুষ দরকার, যে দেশের জন্য কাঁদে, দেশের মানুষের জন্য কাঁদে, যারা পেট নীতি করবে না, দুর্নীতি করবে না। কিছু কিছু মানুষের রাজনীতির উৎস হলো দুর্নীতি করা, চাঁদাবাজি করা। আমরা এমন পরিবেশ আর দেখতে চাই না। বারবার রক্ত দিয়া এদেশে আমরা আর অশান্তি সৃষ্টি করতে চাই না, একটু শান্তির বাংলাদেশ গড়তে চাই। আমরা ঘুরে দাঁড়াতে চাই। কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই বৃদ্ধ বয়সে এসে দেশের হাল ধরে কিছুটা আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওনার পক্ষে যতটুকু সম্ভব। বাজারে সব সবজির দাম কমে গেছে, অনেকেই গরিব দুঃখী যারা আলহামদুলিল্লাহ বলতেছে, কৃষকের আবার কষ্ট পাইতেছে। একটু বাজারটা সমঝোতা থাকলে সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা আর ওদিকে যাব না। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না, ওয়াদা খেলাফ করবেন না। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে। এক এক নেতা মাইক ধরবে আর বলে, ভাইয়ের আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আমাকে ভোট দিয়ে যদি আপনারা নেতা বানান, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, ঘরে ঘরে অনেক কিছু দিব, উন্নয়নের জোয়ারে ভাসি আপনাদের জানাজা পড়াবো। কথা খাওয়ান না কে? মানে এত চাপা দেবে, প্রতিশ্রুতি দিতে দিতে 152টা তালিকা, পরিশেষে একটাও পালন করবে না। বলে মিথ্যা প্রতিশ্রুতি, ধোঁকাবাজি, দিন শেষ। আগামীতে আলেমদের বাংলাদেশ। অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা নষ্ট করলো ওরা। কথা কন। এই কথা শুনে যারা রাগ করবি, ওর ভিতরে ভেজাল আছে। 16 বছরে মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে, লাভ কি হয়েছে? হ্যাঁ, 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমেছে না বেড়েছে? যেই দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই, ঘর নাই, ঘুমায়, কাগজের তৈরি করা ঘর বাড়ি নিয়ে ঘুমায়। কত মহিলা 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। আর সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা যারা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকা নষ্ট না করে ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাইতে পারতেন না? গরিব দুঃখীকে খাইতে দিতে পারতেন না? বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারতেন না? আপনার বাবার কবরে সব চলে যেত। আর আপনারা বানান ভাস্কর্য। মুসলমানের সংস্কৃতি এগুলো না, এটা ইহুদি মুশরিক বেঈমানদের কালচার। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তার মধ্যে লেখা রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, সেও সব পাবে। যেই লেখা রাখছে সেও সব পাবে। সুবহানাল্লাহ। ভালো কাজ চালু করবে। মুমিনের টাকা হলে কি কাজ? ভালো কাজ চালু করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। অনেক যুবক আছে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে না আছে কমর দোলাইয়া। আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, ডিক ডিক আওয়াজ দিয়ে আজকে দুনিয়ার মাটি গান বাজনা করে কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবরও তোরে কবরে নিয়া কাঁপাবে। গান বাজনা শ্রবণ করা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এইখান দিয়ে হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার সেই কাজ, সেই কথাগুলো বলবে যে কাজ, যে কথাগুলো বললে সব পাওয়া যায়। সেই কাজ চালু করবে, যে কাজ চালু করলে সব পাওয়া যায়। সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। খারাপ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করবো না। কথা ক্লিয়ার?
মন্দটা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ওয়াজ এত মজা লাগে, কি কথার মধ্যে ভেজাল আছে আমার? সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করব যেটা করলে সব, সেইটাই শুনবো যেটা শুনলে সব। খারাপটা বলবো না, খারাপটা শুনবো না, খারাপ কাজ করব না। কথা ক্লিয়ার? কথা দেয়া যায়? হাত দুটো তোলা যায়? দেখি তো, তোলেন তো বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। এইবার 3 নাম্বার, হাত নামা। যুবক যারা আছো রেডি হও, স্যার এসে গেছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? জোরে বলেন, সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া এই পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এই দেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে না কেন? ওরা মুখে যত কথাই বলুক, যেই সরকারি বলুক যে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এটা যদি আপনার অন্তরের কথা হয়, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না কে? যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা রাস্তার পিচ মাইরে খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। 5 কোটি টাকা রাস্তার বরাদ্দ, 1 কোটি টাকা খরচ করে রাস্তা করে খালি কালো পিচ কোনো মতে রাখা যায়, ছাগল পেশাব করলেও ভেসিয়া যায়। ওই দুর্নীতিবাজদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা কন নাকি ভাই? নাকি আপনারা ভাগ পাচ্ছেন? তো কথা কন নাকি ভাগ পাচ্ছেন? 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করিয়া আজ কই গেল? বেনজির কই গেল? হাউন আছে আছে সব পালিয়ে গেছে। আছে নাকি ভাই? আছে। এমপি মন্ত্রীরা আছে, মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক তকশতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত তরুণদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা বলেন, রাগ করেন করেন, সমস্যাটা কি? আমার কিচ্ছু হবি না, জীবনে আর এলাকাতে আসবো না, কিন্তু হক কথা বলা ছাড়বো না। রিজেকের মালিক আল্লাহ, দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে, সুযোগ পাইলে সারা যাবি না। ডোজ একেবারে 100% ফুল ডোজ দিয়ে যাওয়ালে চাই, যাতে খালি যায় আর খালি জ্বলে। ও কবি হুজুর কখন এত কিছু বললো? রাগ করতেছেন নাকি আপনারা? এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? 116 জন আলেমের মধ্যে গাইবান্ধারও মফিস আছে। এই যে এই যে এই যে এই যে আমরা সহজ সরল 2 নাম্বারই বুঝি না, সিটারি বুঝি না, ধোকাবাজি বুঝি না, এই জন্য ভাড়া একটু কম দিয়ে যায়, নাম দিয়েছেন মফিস।
আফসোস নাই, আমরা সারা জীবন সহজ সরলই থাকতে চাই। কথা বলে, কারণ তোমাদের দুর্নীতি করা টাকা তোমরা গাড়ি কিনতে পারো, আর আমরা গাড়ি ভাড়া দিবেরই পারি না। বিরক্ত হয়েছেন নাকি বাজার? এই বিচারপতি মানিকের বিচার আপনারা চান? চাই তো। কলার পাতায় হুইয়া ছিল, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই বিচারপতি মানিকের এই ছবিটা প্রত্যেকটা বিচারকের পিছনে ঝোলায়া রাখা দরকার। বিচারক যেই জায়গায় বসে বিচার করে না, ওর পিছনে দেয়ালে ঝুলে রাখা দরকার, যে দেখ কলার পাতাত কেমনি শুয়ে আসে। ভালো বিচার কর, না হলে তোর জীবনের পরিণতি এরকম। এরা বিচারকের নামে ছিল বিগত সরকারে 5 আটা গোলাম। নেত্রী যেইভাবে ইশারা দিত, বিচার রায় ওইভাবেই লিখত। কথা কন, আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া নিশ্চিহ্ন করেছো। কি করেছো? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর 1 বছর আগে বিদায় হয়েছে, আর 1 বছর পরিপূর্ণ হওয়ার আগে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছে, ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ থেকে পালাইতে আল্লাহ বাধ্য করেছে। 1 বছরের ব্যবধান, মাত্র 1 বছর ফুল হয়নি না। যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে ওদেরও পতন হয়েছে, কিন্তু খালি কয়েকদিন কম বেশি ছিল। কথা বুঝছেন? হ্যাঁ, রাগ করেন, কারণ আগস্ট মাস নাকি ওনাদের ভালো যায় না। কথা কয় না, আগস্ট মাসে ওনাদের শোক তো দুঃখ দুর্দশা লাগেই থাকে, কষ্ট হয় নাকি। জাতীয় শোক পালন করা লাগবে। কি জীবন পাইছিলাম আমরা! নেতার জন্মদিন, মৃত্যুদিন, হওয়া দিন, খেলা দিন, হারানো দিন, পেলে থাকা দিন, এলে দিবস পালন করতে 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 নিজের জন্ম তারিখ ভুলে গেছি। এত দিবস পালন করা যায়? নেতা কোনদিন হিসু দিচ্ছে, কোন দিন পায়খানাতে আটকে আসিল, সব দিবস পালন করতে করতে জীবন শেষ। এত দিবস পালন করা যায়? দিবস কি ছিল না? নেতা কোন দিন চা খাবার যায়, হঠাৎ করে চা আটকে গেছে, ওই দিন দিবস পালন। এত দিবস রে ভাই, হাই রে দিবস চাষা, খালি ছুটি আর ছুটি। ছুটি দিয়া জাতীয় একেবারে অকর্মা বানে হয়ে গেছে, যে অলস অলস তোরা কিসের এত খাটবি। কথা কয় না কে? কথা কয় না কে? খারাপ লাগে? পলকের ছলক গেল, পলকের ছলক গেল চামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি কথা? হ্যাঁ, মাইক পেলে বলতো খেলা খেলা, পুরো দেশের মাঠ পরে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। নেতা দেশি আর বাড়ি করে বিদেশি। কথা কন, নেতার বাড়ির টাইলস বিদেশি, পর্দা বিদেশি, এমনও নেতা আছে যার বউটাও বিদেশি। নেতার খেতা সিলাই করা সুইও বিদেশি, নেতার পোশাক বিদেশি, ঘড়ি বিদেশি। কথা কন, নিচে যেটা পরে ওটাও নাকি? হাসেন না, হাসেন না, ওইটাও বিদেশি। তাহলে চিন্তা করেন এরা কি? এরা খালি মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস আমি ভালোবাসি না। রাগ করবেন না আমার ভাইয়েরা, কথাগুলো বাস্তব না বাস্তব? তাহলে একটা তাকবীর দিয়ে বুঝান, লিল্লাহে তাকবীর। এইবার শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহিলারা বুঝবে না। ভালো করে বোঝেন। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরিয়া খায়। ওনার জাকাতের চেয়ে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের জাকাত নিজেই মেরিয়া খায়। এদেশের ধনীরা পাইছে জাকাত
জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি, কথা কন না গে। জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, আরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ফাঁসি তোলা বাজারে একটু দোকান ধরায় দেন, আল্লাহ চাইলে 5-7 বছর পরে ও নিজেও জাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকার ঘুরে যাবে। একটা মহিলা আসছে শাড়ি দিয়ে কিলাফ, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমি লম্বা করব না। জাকাত মানেই এদিক খেয়াল করেন, দয়া বা করুণা করা নয়। জাকাত দেওয়া ধনীর ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে জাকাতের 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন শোনেন শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতে রাখছেন কত। আপনার জাকাত হয়েছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর জাকাত আদায় করা হয় ধনীদের কাছ থেকে, আর সঠিক তালিকা করে জাকাতগুলো বন্টন করলে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এই জাকাতের কথা বলতে গিয়ে আমি 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলবো? আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। নবী মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? নবী রাগান্বিত হয়ে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। যেই নবী মূসা রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়, এক ঘুষি মারে কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সেই পয়গম্বর নবী মূসা ডেকে বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কি হলো ভাই, গল্প করে মানা করছি গো, কষ্ট হয়। শুনে যান ভাইয়েরা আমার। এইবার কারণ নবী মূসার রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে পয়গম্বর কত টাকা দিতে হবে? নবী মূসা ডেকে বলে দিতে হবে 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। নবী মূসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। এইবার সে কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। মূসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল। ওরা যা বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে।
মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট তাদেরকে বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, যারা হুজুরের ওয়াদে বাধা দেবে ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে। কি মন খারাপ করছেন? এইবার শ্রদ্ধা বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে চোর ডাকাত ভালো হয়ে যায়। আলেমদের ভক্ত আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সিলেটে মাহফিল করতে গেলেন। বাংলাদেশের ক্রিকেটার নাম হলো মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, ওনারা গেছে, বলে হুজুর আমরা আপনার ভক্ত, আপনার আলোচনা শুনি। আমির হামজা ভাই পাশে দাঁড়িয়ে বলতেছে, ওনারা আমাদের ভক্ত আর আমরা তাদের ভক্ত। কথা কয় নাকি? কি সুন্দর খুনসুটি, দেখে ভালো লাগলো। ক্রিকেটার ভাইয়েরাম সিলেটে মাহফিল করতে গেছেন, মিজানুর রহমান আজহারী আর ওনারা গেছেন বিপিএল খেলতে। একজন আলেমকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাক্ষাৎ করার জন্য, মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করার জন্য খেলোয়াড় ভাইয়েরা যায় বলতেছেন, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি, আপনাদেরকে পছন্দ করি। ইমরুল কায়েসের মুখে দাড়ি, মাশাআল্লাহ বলেন। অনেক ক্রিকেটার আছে মুখে দাড়ি, মুশফিকুর রহিম, তারপরে রিয়াদ, তাই না? কি সুন্দর মুখে দাড়ি, দেখে ভাল লাগে না? কথা কয় না, কথা কয়। আবার দেখবেন তারা মাঝে মাঝে মাঠেই নামাজ আদায় করে, দেখে ভালো লাগে। ওরা খেলাধুলা করে, আবার পাশাপাশি আল্লাহকে অনেক মহব্বত করে, ভালোবাসে, ইবাদত বন্দেগী করে, কথা বলে ঠিকেরা। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমির হামজা ভাই পাশাপাশি বসে একটা ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় সবাই প্রশংসা করতেছেন। তো এই যে ক্রিকেটারের সাথে বক্তার সাক্ষাৎ, হ্যাঁ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মহব্বত শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। এই জন্য আলেমদের ওয়াজ শুনে অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। আল্লাহু আকবার। এবার শ্রদ্ধা বলতেছে, আমি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলতেছে, জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছিল, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। এই কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন তোমাদেরকে বলি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। সবাইকে সাক্ষী রেখে বলতেছি, এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হলো পয়গাম্বাররা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবী মুসা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মানা যায় না। আল্লাহ গো, কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে, আল্লাহ দোয়া কবুল করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন,
আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে ধন সম্পদ সব পৃথিবীর ইতিহাস থেকে এইভাবে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য আসুন বাজান, প্রত্যেক বছর হিসাব করে একবার যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে একদিন যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। যাকাত একটা আর্থিক ইবাদত, এটা দিতে গেলে কলিজা লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কি হয়েছে? 500 টাকা করে দিবেন। 500, 200, 100 দেওয়া যাবে না। যাকাতের 1 লাখ টাকা একজনে দিয়ে দেবে। বলবেন যে বাবা তোরে দিলাম, আর কারো কাছে হাত পাত দিনা। ঠিক আছে? এইবার চলেন মুমিন বান্দার যুবক, রেডি রেডি। দেখি তো এই আয়াত তিলাওয়াত শেষ হলে দেখি তোমাদের আওয়াজ কেমন হয়, তাহলে বুঝবো, না হলে দোয়া করে দেব। এইবার 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। যুবক রে, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের, যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো। শোনো শোনো শোনো, এদিকে শোনো 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 শোনো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা গুনাহ থেকে। কি থেকে বলেন না কেন? শয়তান ওয়াসওয়াসা দেবে যৌবনকালে, নানা ধরনের রং তামাশা, দুনিয়াটা রঙিন করে তুলবে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান আপনাকে আমাকে মিসগাইড করবে, ভুল পথে পরিচালিত করবে, কিন্তু আপনার আমার দায়িত্ব শয়তানের ধোকায় না পড়া, শয়তানের ফাঁদে না পা দেয়া। শোনেন শোনেন শোনেন, এদিকে তাকান। কোন বৃদ্ধ মানুষকে যদি বলা হয় 70 বছর বয়স, চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, আপনার 2000 টাকা দিব। যে পৌষ মাস আর মাঘ মাস পড়ছে, চাচা বলবে হাতি যে টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় লাগে। কিন্তু একটা যুবক যদি বলা হয় যুবক পুকুর থেকে গোসল করে আসো, 2000 টাকা দিব, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ ওর একটা কি আছে? পাওয়ার আছে। কথা বলেন না কেন? দেহের একটা শক্তি আছে। কথা বলেন। মুরব্বী চাচা চাচি যদি এই শীতের দিনে অজুর পানি গরম করিয়া দেয়, চাচার ভাগ্যে অজু জোটে, নামাজ হয়। গরম পানিও নেয়, চাচার ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতাও নেই। কথা কন। যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতা থাকে, ঠান্ডা পানি কিছুই মনে হয়। এই বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মনে হয় দম আটকে আসবে। কিন্তু যৌবনকালে এগুলো সমস্যা হয় না। এই জন্য যৌবনকালে লম্বা সময় আমরা রুকু করব, লম্বা সময় সিজদা দেব। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না? জোরে বলেন, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? হে যুবকেদের শোনো, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে তালা মাইরা কাছে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কি না? জুলেখা কাছে যায় আর বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কাপড় ছেড়ে আর দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। পয়গম্বর আল্লাহকে ডেকে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও মালিক,
জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। একমাত্র আপনি পারেন আমাকে এই গোপন কক্ষ থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহু আকবার বল। এই যে ওটা বাসা করতেছেন, কি দোয়া করব? হ্যাঁ, ওই যে পাশে আপনাদের মসজিদ না, ওইটা যেখানে গাড়ি আছে, হ্যাঁ, যদি পারেন এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজফ সম্পর্কে, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, কবরের সলজফ সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল, আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেওয়া আছে। 76 পৃষ্ঠার বইটা, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন, যদি ভালো লাগে। কথা কি বুঝতে পারতেছেন? যুবক তোমরা তো এগুলো কিনবা না, তোমরা কেন উপন্যাস? প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটি শ্রাদ গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? পড়বা তো ইনশাল্লাহ। যদি পারেন, যারা চলে যাচ্ছেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করবেন। চলেন আমরা আর কয়েকটা মিনিট, কষ্ট হবে, শেষ করব না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় যে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসব কথা কন। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে, মানুষ মনে করে সব দোষ ছেলেদের, মেয়ের কোনো দোষ নাই। হ্যাঁ, মেয়ে কান্নাকাটি করে, নাটক করে, আর সেটা দেখে আপনারা ভুলে যান মেয়েরা কান্দেই মামলা জিতবে। কথা কন, কান্দেই মামলা জিতবে, আর কান্না পুরাটাই অভিনয়, নাটক। কথা কন, যার বউ বেশি কাঁদাকাটি করে, কান্নাকাটি করে না, অনেকের বউ খুব কাঁদাকাটি করে, ধমক দিয়ে বলবে কান্নাকাটি করবি না, তোর ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। হ্যাঁ, অনেকের বউ একেবারে চোখের পানি লাগেই থাকে, কিছুই হয় না ভাই, চোখের পানি লাগে আছে, মনে হয় মোটর বসায় রাখছে, আর না হলে পাগলা মলম দিত। মেয়ে মানুষ কান্নাকাটি করে সব বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের, কিচ্ছু বোঝেনি, ফিডার খা। কথা কন। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরক নরম পায়ে কয় কাবির নামা, কয় তোর দাদার কাবির নামা ছিল। হ্যাঁ, আলেমদের মিথ্যা অপবাদ দিত, মিথ্যা তহমত দিত। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরও নাকি 300 নারীকে ধর্ষণ করেছে। শয়তান এই কথা বিশ্বাস করে, শয়তান। এত বড় এরা মিথ্যুক ছিল। অন্ধ ব্যক্তিকে গাড়ি পোড়ানোর মামলা দিছে। অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এর চাইতে মিথ্যা কিছু আছে? আর কথা বলে না কেন? এই জন্য যুবক তোমাদেরকে বলে যাই,
কোনো নারীর ছলনার ফাঁদে পা দিবা না, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালে রূপের জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকা যায়, ফান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গীত করে তারে তত বেশি ভালোবাসে। আকাশে রংধনুর মতো মেয়েরা মন পরিবর্তন করে, ও মেয়ে কারে ভালোবাসে নিজেও জানে না। কথা কন? হ্যাঁ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা বলে না কেন? পেটত ভাত না থাক, শরীরত কাপড় না থাক, কিন্তু এমবি তোলাই লাগবে। কথা কয় না? কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে ভালো হয়ে যাও, 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারলা কি আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা পিতামাতার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ওরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কোন কোন যুবক আছো বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে। হাত তোলো যারা বিয়ে করনি, হাত তোলো। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নিন না। চাষি ভিডিও দেখলে ঘরে তার ঢুকতে দিবি না, হাত তোলেন। এ অনেক যুবক হাত তোলো নাকি, প্রেমিকাকে কথা দিয়েছো? তোর কথা খবর আছে কিন্তু হাত তোলে, বেটা হাত তোল, হাত তোল। ঠিক আছে, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মনে থাকবে তো ইনশাল্লাহ। মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাআল্লাহ, মনে জান থাকে। তাহলে 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকার নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। বিদায় আসুন এই যৌবনের রং তামাশাই পরে দুনিয়াটা রঙিন মনে করে আমরা যেন গুনাহ বেশি না করি। গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো পরনারীর সাথে কথা বলবো না, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করব না, বিয়ের পরেও কারোর সাথে পরকীয়া প্রেম করব না। এই পরকীয়ার অভিশাপে আজকে পুরো সমাজ শেষ। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে সন্তান রেখে পালিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় শুরু হয়নি, ওটা অন্য জেলার ঘটনা, ভারতের ঘটনা গো। এই এলাকাতে এখনো শুরু হয়নি। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা।
জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, টাকা পয়সা আমানত, সময়টা আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, ডাক্তারের কাছে রুগী আমানত, দেশের প্রধান যারা আছে তাদের কাছে এই দেশটা হলো আমানত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমি এমন এক নির্বাচন উপহার দিব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম নির্বাচন হবে। বাপের বেটা আল্লাহু আকবার কোন। কথা শুনে ভালো লাগছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব বলেছেন এমন নির্বাচন আমি উপহার দেব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ নির্বাচন, যেই নির্বাচনে কোনো দুর্নীতি হবে না। বাঘের বাচ্চার মতো কথা কয়েছে, কথা বলে ঠিক না? হ্যাঁ যুবক, তোমরা রেডি থাকো, সামনে কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে। কথা কয় না? খুব চিন্তা ভাবনা করি যারা সমাজ পরিবর্তন করতে পারবে, যাদের কাছে ভোটটা দিলে আমানতের খেয়ানত হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ হত্যা মুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে সে হবে সমাজের নেতা। ভালো মানুষ দরকার, যে দেশের জন্য কাঁদে, দেশের মানুষের জন্য কাঁদে, যারা পেট নীতি করবে না, দুর্নীতি করবে না। কিছু কিছু মানুষের রাজনীতির উৎস হলো দুর্নীতি করা, চাঁদাবাজি করা। আমরা এমন পরিবেশ আর দেখতে চাই না, বারবার রক্ত দিয়া এদেশে আমরা আর অশান্তি সৃষ্টি করতে চাই না, একটু শান্তির বাংলাদেশ গড়তে চাই, আমরা ঘুরে দাঁড়াতে চাই। কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই বৃদ্ধ বয়সে এসে দেশের হাল ধরে কিছুটা আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওনার পক্ষে যতটুকু সম্ভব। বাজারে শাকসবজির দাম কমে গেছে, অনেকেই গরিব দুঃখী যারা আলহামদুলিল্লাহ বলতেছে, কৃষকের আবার কষ্ট পাইতেছে। একটু বাজারটা সমঝোতা থাকলে সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা আর ওদিকে যাব না। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না, ওয়াদা খেলাফ করবেন না। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে। এক এক নেতা মাইক ধরবে আর বলে, ভাইয়ের আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আমাকে ভোট দিয়ে যদি আপনারা নেতা বানান, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, ঘরে ঘরে অনেক কিছু দিব, উন্নয়নের জোয়ারে ভাসি আপনাদের জানাজা পড়াবো। কথা খাওয়ান না কে? মানে এত চাপা দেবে, প্রতিশ্রুতি দিতে দিতে 152টা তালিকা, পরিশেষে একটাও পালন করবে না। বলে মিথ্যা প্রতিশ্রুতি, ধোঁকাবাজি, দিন শেষ। আগামীতে আলেমদের বাংলাদেশ, আগামীতে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আগামীতে যারা নেতা হবে, আল্লাহ তাদেরকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, খুব যত্নশীল, যত্ন সহকারে সালাত আদায় করে, শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে। কথা কন, কথা কন। মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ঘুম থেকে তোলেন, শোনা ওঠো, তোরে শুধু দুনিয়ার সাথী না, আমি পরকালের সাথীও বানাতে চাই। বউকে নামাজি বানাবেন, ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দিবেন না। কথা কন, কথা কন। ছোট বাচ্চা মসজিদে গেলে বুঝে নেবেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানে বসে আছে, আগামীতে আপনাদের পক্ষ হয়ে সংসদে কথা বলবে। এখানে বসে আছে, অবহেলা করেন না, সন্তানদেরকে অবহেলা করবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে বানাবে, অজু পারে না অজু শিখাবেন, যে বাবা 10 টাকা দেবো, আমি যেভাবে অজু করবো এইভাবে অজু করবে। এই 10 টাকার কৌশলে ছেলেটা অজু শিখে যাবে। আপনি মারা গেলে আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমার অজু শিখাইছি। কথা বলেন। নামাজের রুকু সিজদা বোঝে না, ছোট বাচ্চা দুষ্টমি করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, যাই নামাজ জড়ায়, মসজিদের উমরে উমরে দৌড় মারে। স্বভাবই ওর দৌড়ানের বাজান। আপনি 70 বছরে মুরব্বী এইভাবে দৌড় দিলে হাড় হাড্ডি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ছোট বাচ্চাকে দুষ্টমি করতে দেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শোনেন, নোয়াখালী ফেনী ওইদিকে যাবেন, মসজিদে লেখা আছে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। মসজিদ কমিটি খালি উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না। ডাক্তার সাহেবের বাবা কই গেল? ছোট ছোট চকলেটের বক্স মুয়াজ্জিমকে দিবেন, আসর পরে একটু চকলেট দিবেন, মাঝে মাঝে ফজর পরিয়ে দিবেন।
আর এই এলাকায় ঘোষণা করবেন যারা আমাদের মসজিদে 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত 40 দিন পরে তাদেরকে গিফট দিবেন, বিভিন্ন গিফট উপহার দিবেন। তাহলে এই যে উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে, মসজিদমুখী হবে। কথা কোন ঠিক কিনা? একটা পরিবারে 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে বাজান, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারে পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে পরিবারের ভিতরে কারা কারা সালাত কায়েম করবেন 2 হাত তুলে দেখান। এই 7টা গুণাবলী সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা কি প্যান্ডেলে থাকবে নাকি আজকে ফজর থেকে নামাজ শুরু হবে? শুরু হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিল থেকে 5 জন যদি নামাজি হয় মাহফিল কবুল হয়ে যাবে। যুবকেরা প্রথম আয়োজন করেছে, আল্লাহ কবুল করুন। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা একটা বলেছিলেন, আপনাদের কথাই আমি রাখলাম, শুধু ভালোবাসি বলে। কথা কয় না? কি খারাপ লাগছে? এ ভাই, এই চলে হলুদ, বসো বসো বসো। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন, মসজিদের সামনে মা বোনেরা সংগ্রহ করতে পারেন। সবাই একটু বসেন। এটা প্রথম মাহফিল না আপনাদের এলাকায়? এই যে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এই সময় দোয়া কবুল হবে। আর কত 4টে অলরেডি না শোনা, শোনো না, গাইতে গাইতে জীবন শেষ হয়ে যাবে। তা তোমাদের শোনে শোনে হাত হাত নামা। এই যে মসজিদের জন্য আপনারা দান করছেন, আরো দান করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? মসজিদটা যেন সুন্দর হয়। আমি যে গজল গাইতে চাচ্ছি, তা আমি গজল গাইলে আমার লাভ কি, মসজিদে লাভ কি? কম হয় মসজিদে দান করেন, এরকম কেউ আছেন যে হুজুর আমি একটা গজল আপনি শুনেন, আমি দিচ্ছি মসজিদে 1 বস্তা সিমেন্ট দেব? বলেন তো দেখি। তা তো বলবেন না। আচ্ছা ঠিক আছে, যুবক যারা দাঁড়িয়ে আছো বাবা একটু বসে, বসে দোয়া করতে হয় বাবা, এক্ষুনি মুনাজাত দেবো আমরা। বসে। 1 নাম্বার, এদিক এতক্ষণ পয়েন্ট আকারে বললাম মনে নাই। 1 নাম্বার, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার, অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা লাগবে না। সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করবো যে কাজ করলে সব, সেইটা শুনবো যেটা শুনলে সব। এটা হলো 2 নাম্বার গুণাবলী। 3 নাম্বার, আল্লাহর ভয়ে প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব। 4 নাম্বার, আল্লাহর ভয়ে যৌবনকালের সময়টাকে হেফাজত করব। 5 নাম্বার, আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি পালন করব, যা ওয়াদা দিব পালন করব। 7 নাম্বার, যত্ন সহকারে আল্লাহর ভয়ে সালাত আদায় করব, তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এখান থেকে আমরা যারা বসে আছি এইভাবে যেন জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করে দেয়। জোরে বলেন আমিন। ভাবি অসুস্থ, মসজিদে 200, আল্লাহ কবুল করেন। কমিটির ছেলেদের বিয়ের জন্য দোয়া চাইছে। কি দুষ্ট পোলাপান দেখছেন? ওরা বুঝাইতে চাচ্ছে, মানে ওদের মা বাবা তো আছে না, ওরা বুঝাইতে চাচ্ছে যে আব্বা আম্মা আমরা বড় হয়ে গেছি। তো কমিটির ছেলেরা বিয়ের জন্য দোয়া চেয়েছে। আমি দোয়া করি আমার এই তরুণ যুবকদের জন্য আল্লাহ যেন একটা নেককার, আবেদা, সালেহা, মমেনা, সুন্দর একটা গুণবতী, ধৈর্যশীল নারী আল্লাহ ওদের ভাগ্যে দান করেন। জোরে বলেন আমিন। যে নারীটা রহিমার মতো সেবা করবে, হাজেরার মতো ধৈর্যশীল হবে, আম্মাজান খাদিজার মতো খেদমত করবে, আল্লাহু আকবার বলেন। আয়েশার মতো জ্ঞানী হবে, এমন নারী আল্লাহ যুবকদের ভাগ্যে দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। আর এই কমিটির ছেলেরা বিয়ের জন্য দোয়া চাইছে। এখন আপনারা বোঝেন তো কমিটির মধ্যে যারা আছে কার ছেলে আছে, কার ছেলের বিয়ে হয়নি, এটা এখন বুঝে না। হলে ওরা অ্যাঙ্গেলে ম্যাট দিছে, কথা হয় না গা, ওরা অ্যাঙ্গেলে বুঝে দিছে আব্বা আমার বউ লাগবে। এখন শোনেন, যার ছেলে বিয়ে করতে চায় ওরে বলবেন যে মহারানার টাকা আছে, বউ যে নিয়ে আসবি মহারানার টাকা। খবরদার ছেলে মেয়ের যৌতুক নিয়ে বিয়ে দেবেন না। যৌতুক নিয়ে বিয়ে করে যারা এতিম, বইয়ের কাছে তারা এতিম। বইয়ের দিকে চোখ দিয়ে তাকালে বউকে কার দিক তাকাচ্ছিস, আগে 3 লাখ জমা দে। অতএব যৌতুক নিয়ে বিয়ে করে ছেলেকে বিপদে ফেলবেন না, ঠিক আছে? আল্লাহ প্রত্যেকটা বাবাকে বুঝদান করুন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না,
সঙ্গীত গাওয়ার ইচ্ছা, মানে এই 1.5-2 ঘন্টা ওয়াজ করে আবার একটা গান গাওয়া অনেক কঠিন হয়ে যায়।